আজ সকাল সকাল আমি কি দিয়ে নাস্তা করতেছি দেখেন। এখানে হচ্ছে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর এক পিস গরুর মাংস, সাথে একটু আলু, একটু ঝোল। এটা দিয়ে মুড়ি দিয়ে আমি খাবো। আমি জানি না এমন নাস্তা কেউ করে কিনা, বাট আমি মাঝে মধ্যে গরুর মাংসের ঝোল দিয়ে মুড়ি খাই। শুধু গরুর মাংসের ঝোল না, মানে যে কোনো মাংসের ঝোল দিয়ে মুড়িটা আমি মাঝে মধ্যে খাই, আমার খুব ভালো লাগে। আর যদি কেউ না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন, সত্যি অনেক মজা লাগে। আর হচ্ছে এটা আমার আজকে সকালের নাস্তা, কারণ সকালে আসলে অন্য কিছু না খেতে ভালো লাগে না, আর সকালবেলা খেতেই ইচ্ছা করে না, তাই শুকনা খাবার একটু ভালো লাগে খেতে মাঝে মধ্যে। এই জন্য আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে আমি হচ্ছে মুড়ি খেয়ে নিচ্ছি, আর ডিমটা একদম ইয়াম্মি ইয়াম্মি করে সেদ্ধ করেছি। তো আমার সকালবেলা আমার মেয়ে ঘুমাই থাকলে আমি যে কাজগুলো গোছাইনি তাড়াহুড়া করে, সেটাই শেয়ার করব। তো কিছু বাজার নিয়ে আসছিল, রাতে গোছানো হয়নি। এখানে ডিম, আলু, টমেটো, গাজর, তারপরে হচ্ছে বেগুন, আর সাথে ডাঁটা। তো এই হচ্ছে ডাঁটার সাথে আবার আছে, পালং শাক আছে। আমি ওটা পরে দেখছি, আগে বুঝতে পারি নাই। তো এই ছিল বাজার, ওগুলো গুছিয়ে ফ্রিজে উঠাই নিলাম। এখন এর মাঝে আমি আবার থালা বাসন মেজে নিয়েছি, সেটা আর ভিডিও শ্যুট হয়নি। তো থালা বাসন মেজে এখন চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি একবারে। এই যে থালা বাসন টাসন, আমার রান্নাঘর ক্লিন। এখন আসলাম হচ্ছে আমি রুমটা ঝাড়ু দিতে। আসলে সত্য কথা কী জানেন, আমরা যে এই যেটুকু শেয়ার করি শুধু এইটুকু করি না, এর মাঝে অনেক কাজ হয় যেটা আসলে সব শেয়ার করা হয় না। আর আমার যে রুমটা দেখা যায়, 2টা রুম, ডাইনিং, ড্রয়িং, রান্নাঘর, ব্যালকনি, এত কিছু যদি শুধু ঝাড়ু দেওয়াই দেখায় তো ভিডিও 3 মিনিটের উপরে চলে যাবে। এই জন্য আমি দেখা যায় অল্প অল্প করে দেখাই। তো আমার রুমটা পুরো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি ঘর মুছি। যে টেকনিকে সেটা একটু শেয়ার করি। আমি ঘরের মোছার জন্য একটু গরম পানি ব্যবহার করি, আর ওর মধ্যে একটু হুইলের গুঁড়া দিই, যেটা সাবানের গুঁড়া আর কি। তো ওইটা দিয়ে আর হচ্ছে দেখা যায় একটু পানি নিয়ে ওর মধ্যে কুসুম গরম পানিটা দিয়ে কুসুম গরম হয়। তো এতে কি হয়, জীবাণু তো মুক্ত হয়ই, সাথে চিটচিটে ভাবটা থাকে না। তারপরে মানে খুব ভালো লাগে, পরিষ্কার হয় বেশি। গরম পানিতে যে কোনো জিনিস হুইলতে ধুইলে কিন্তু পরিষ্কার হয় বেশি। তো আমি এইভাবে ঘরটা এখন মোছার চেষ্টা করি। দেখা যায় আমি তো কাজের খোলা সব বাদ দিয়ে দিয়েছি, সবাই জানেন, কারণ ওদের যন্ত্রণায় আর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে না। আর আমি আরেকটা টেকনিক করি কি জানেন, সেটা আমি শেয়ার করিনি। আমি ঘর মোছার পরে ফ্যান ছেড়ে একদম পুরো শুকাইনি, নিয়ে আমি আবার নতুন করে ঝাড়ু দিই। মানে মোছার আগে একবার ঝাড়ু দিই, মোছার পরে একবার ঝাড়ু দিই। তাহলে বিশ্বাস করেন এত চকচক করে ঘরটা, মানে এত ভালো লাগে। টাইলসের ঘর বিশেষ করে, কারণ এক টুকরো ময়লা পড়ে থাকলেও না সেটা কালো একদম কিসকিস করে। এই জন্য আমি মোছার পরে আবার ঝাড়ু দিই, খুব সুন্দর পরিষ্কার হয়। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও।